নমস্কার বন্ধুরা, আজকে দেখুন বাজার থেকে লাউ নিয়ে এসেছি, একদম কচি লাউ। আজকে লাউয়ের পায়েস তৈরি করব। তো কীভাবে তৈরি করব টুম্পা বলে দেবে আর আমি রান্না করব। তো আগে তুমি কেটে দাও, আমি তো দেখুন দুধটা চাপাই নাকি। একদম কচি লাউ, এটা একটু গোটাটা কেটে দাও তো, প্যাকেটটা আমি দুধটা চাপাই। আমি দুধটা আগে ভালো করে একটু ফুটিয়ে নিই, মানে একটু ইয়ে করবো, ঘন করব। একটু ঘন হলে ভালো হবে। একটু মোটা মোটা করে ছুললাম। এটা লাউয়ের খোসা ভাজা খাওয়া হবে আলু দিয়ে। তাকে জল দিয়ে ধুয়ে নেওয়া হবে। জলটা দিয়ে ধুয়ে বন্ধুরা, আজকে ওয়েদার শীতের দিনে এরকম ওয়েদার হওয়া উচিত নয়। বৃষ্টি পড়ছে, হ্যাঁ, রীতিমতো বৃষ্টিও পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা হলে পরে ঠান্ডাটা বেশ ভালো করে জমে পড়বে। কারণ ঠান্ডা না পড়লেও অসুবিধা মানে কি, মানুষের শরীর খারাপ হবে, জ্বর সর্দি কাশি লেগেই থাকবে। তো যাই হোক, আজকে বেশ ওয়েদার সুন্দর করেছে। আর এই ওয়েদারে পিঠে খাওয়া, মিষ্টি খাওয়া, যেরকম আজকে লাউয়ের পায়েস বানাচ্ছি, এগুলো বেশ খুব কমন জিনিস। বানিয়ে খাবেন আপনারাও, দিনটাও ভালো কাটবে আর টুকটুক করে কাজও এগিয়ে যাবে। আমি এই ভেতরের মাথিটা এটা ফেলবো না, রেখে দেবো, আমরা তরকারি বানিয়ে খেয়ে নেব। এই যে এইটুকু দেব, একদম সরু সরু করে কুচাতে হবে। না তো তুমি চিপসারে কাটলে পরে তো একদম মানে ছোট ছোট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি গলে যাবে একদম। ধীরে সুস্থে কাটতে হবে, নাহলে এই যে সরে গেলে আর কাটা যাবে না। যে কোনো জিনিস তুমি তাড়াহুড়ো করলে পরে সেই জিনিস ভালো হয় না। তুমি যত শান্তি মেজাজে কাজ করবে তত সে কাজটা ভালো হবে। তো আমি এমনি ভাবে সব লাউটা কুচিয়ে নেব। আমি এদিকে দুধটা একটু শুকোক, ততক্ষণ এলাচটা গুঁড়ো করে নিচ্ছি। এলাচের সঙ্গে দিয়ে দেবো সামান্য চিনি। গুঁড়ো করে নিচ্ছি। এলাচটা গুঁড়ো করা হয়ে গেছে। এরপর আমি কাজু বাদামটা একটু ভেঙে নেব। বন্ধুরা, আমি দুধটা একটু শুকিয়ে মোটা করে নিলাম। এরপর আমি লাউটা ভেজে নেব। আমি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আগে লাউটা ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে, আমি লাউটা ছেড়ে দিচ্ছি। আমি এই কারণে ভেজে নিচ্ছি যে ভেজে আমি এটাকে দুধের মধ্যে দিলে পরে লাউটা একটু শক্ত শক্ত টাইপের থাকবে, আর না ভেজে দিলে পরে একদম গলে যেত। আর ঘিটা ফোড়ন দিলাম যে পায়েসের স্বাদটাও ভালো লাগবে এবং একটা সুন্দর গন্ধ আসবে ঘিয়ের। দেবো সামান্য নুন। ভাজা হয়ে গেছে, জল ছেড়ে দিচ্ছে। তা আমি লাউটা দুধের মধ্যে ঢেলে দেবো। দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো ঠান্ডা দুধে দেবো না আমি।
দুধটা একটু গরম হয়ে উঠলে পরে তারপরে লাউটা দিয়ে দেবো। দুধটা গরম হয়ে উঠেছে, আমি লাউটা দিয়ে দিচ্ছি। যে আমার পায়েসটা ঘন হয়ে এসছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরপর আমি দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো কিশমিশ, কাজু ভাঙা। কাজুটা আমি ভেঙে নিয়েছি, কাজুটা ভাঙা ছিল না। ঘন হয়ে গেছে, এরপরে আর মানে সকালে পরে এটা শক্ত হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এলাচ। পায়েস রেডি হয়ে গেছে আমার। আপনারাও দৌড় দিয়ে চলে যান বাজারে, বাজার থেকে গিয়ে লাউ নিয়ে আসুন আর এইভাবে তৈরি করে বানিয়ে খেয়ে দেখুন, প্রচণ্ড ভালো লাগবে। আমি পাত্রে ঢেলে নিচ্ছি। যাই হোক, অনেকদিন পরে লাউয়ের পায়েস হয়েছে, খেয়ে দেখি। গরম খাবার জিভ পুড়বে, তবে না মনে থাকবে যে হ্যাঁ লাউয়ের পায়েস বানিয়ে খেয়েছিলাম। দারুণ দারুণ। আমি একটু খেয়ে দেখি। দারুণ টেস্ট কিন্তু। বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতেও বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকবেন।